মেঘনা নদীতে নোঙর করা সারবাহী একটি জাহাজ থেকে 7 জনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এর মধ্যে 5 জনকে পাওয়া যায় মৃত অবস্থায়। 2 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। এর বাইরে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চাঁদপুরের হাইমচরের ঈশানবালা খালের মুখ এলাকায় মেঘনা নদীর একটি ডুবচরে এমভি আলবাখের নামের একটি জাহাজ নোঙর করা ছিল। সোমবার বেলা 3টার দিকে নৌপুলিশ লাশগুলো উদ্ধার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রক্তাক্ত দেহগুলো জাহাজের কর্মীদের ঘুমানোর কক্ষে পড়েছিল। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। কারো কারো মাথায় গভীর ক্ষত দেখা গেছে, কারো কারো ছিল গলা কাটা। শরীরের অন্যান্য স্থানেও আঘাত ছিল। নিহত ব্যক্তিরা জাহাজটির কর্মী। তাদের মধ্যে 4 জনের নাম জানা গেছে। তারা হলেন জাহাজের মাস্টার ফরিদপুর সদর উপজেলার গেরাদা ইউনিয়নের গোলাম কিবরিয়া, চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল ও লস্কর সবুজ শেখ। কিবরিয়া ও সবুজ মামা ভাগ্নে। সালাউদ্দিন ও আমিনুলের বাড়ি নড়াইলের বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত খালাসি জুয়েল ফরিদপুর সদর উপজেলার বকারটিলা গ্রামের সেকান্দার খালাসির ছেলে। পুলিশ জাহাজের মালিক ও সার পরিবহনকারী কেউই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। সোমবার সন্ধ্যায় চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, প্রাথমিক তদন্তে তারা বিষয়টি ডাকাতি বলে মনে করছেন না। তাদের মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ সেখানে 2টি মুঠোফোন, মানিব্যাগ ও অন্যান্য জিনিসপত্র অক্ষত অবস্থায় পাওয়া গেছে।